ফুচকা, গোলগাপ্পা, পানিপুরি যাই বলি না কেন, এর প্রতি দুর্বলতা কিন্তু আমাদের সবসময়। তো সেটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? তো আজ সেই জন্য বানাবো সুজির ফুচকা। ১ কাপ সুজি নিয়েছি। এটাকে গরম জল দিয়ে মাখতে হবে। একদম ফুটন্ত গরম জল একটুখানি দিয়ে দিলাম। আর সেই সময় মনে পড়েছে ময়দাটা দিতে ভুলে গেছি। তো ছোট চামচের ৪ চামচ ময়দাও এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো সুজি আর ময়দা মিশিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে হালকা করে করে চেপে চেপে মেখে নিতে হবে। তো যেহেতু সুজি রয়েছে, তো জল পাওয়ার পর তো একটু ফুলবে। তো মাখার পর এটাকে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলে এটা নরমও হয়ে যাবে আর পরিমাণেও কিন্তু একটা বেড়ে যাবে। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন। ফুচকা বানানো কিন্তু একদমই ঝামেলার কাজ নয়। যদিও আমাদের মনে হয় যে বিশাল ঝামেলা, কিন্তু একবার চেষ্টা করে দেখবেন। এবার আলুটা মেখে নেব। তো আমি প্রেসার কুকারে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো পরিমাণ মতো আলু এখানে নিয়ে নিচ্ছি, যতটা পরিমাণে আমি আলু মাখা করব। তো সেদ্ধ করা আলুটাকে এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে আলুটাকে একটু মেখে নিতে হবে, যাতে ভালো করে মিহি হয়ে যায়, কোনো ডেলা না থাকে। তো আলুটা একটু গরম ছিল, ওই জন্য মাখতে একটু অসুবিধা হচ্ছিল। তো একটু ঠান্ডা করে আলুটাকে মাখিয়ে নেবেন। এরপর এর মধ্যে ভেজানো ছোলা, সেদ্ধ করে রাখা মটর, আর একটু ধনেপাতা দিতে হবে, কাঁচা লঙ্কা, আপনি যেমন ঝাল খান সেই অনুযায়ী, লেবুর রস তো অবশ্যই, গন্ধরাজ লেবুর রস, একটু ধনেপাতা বাটা দিলাম, আর তেঁতুলের পাল্প। এই ধনেপাতা বাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম। তো ব্যাস, আর কি বিশেষ কিছু দিতে লাগবে? যা যা উপকরণ দিয়েছি তাতেই কিন্তু জিভে জল। তো ভালো করে সব উপকরণগুলো একটু মাখিয়ে নিই। আর তেঁতুলের পাল্প, গন্ধরাজ লেবু, ধনেপাতা বাটা, তো এইগুলো দিলেই কিন্তু মনে হয় আর কিছু দিতে লাগে না। তো অসাধারণ একটা গন্ধ কিন্তু এই সময় বেরোচ্ছে, এত সুন্দর একটা গন্ধ। এমনি ফুচকা দোকানের সামনে দিয়ে গেলেই কিন্তু আমাদের জিভে জল আসে। তো এবারে জলটা বানিয়ে নিতে হবে। তো পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে তেঁতুলের পাল্প একটু জলে ভিজিয়ে রেখেছিলাম একটু আগে, সেখান থেকে ভালো করে তেঁতুলের পাল্পটা বের করে নিয়ে পরিমাণ মতো টক আপনি যেমন খেতে চান কম বেশি, এই জলের মধ্যেও আমি ধনেপাতা বাটা একটু দিলাম। এর ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। আর কুচনো ধনেপাতাও একটু দিলাম, আর গন্ধরাজ লেবুর 2টো স্লাইস দিলাম, আর 1 টুকরো গন্ধরাজ লেবুর রসটাও ভালো করে চেপে এর মধ্যে দিয়ে দিলাম। তো ব্যাস, জলটাও তো রেডি হয়ে গেল। তো একটু টেস্ট করে দেখে নেবেন এখানে নুন ঝাল সব ঠিকঠাক আছে কিনা। এবারে সুজিটাকে যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, চাপাটা তুলে নিয়ে ভালো করে একটু হাত দিয়ে ভালো করে নরম করে আর একবার একটু মেখে নেব থেসে থেসে এরকমভাবে। তো একদম নরম হয়ে গেছে। এবারে বেশ কয়েকটা টুকরো করে নেব। টুকরো করে নিয়ে সেখান থেকে একদম ছোট ছোট সাইজের, দেখুন আমি কীরকমভাবে লেচি কেটে নিচ্ছি। তো এর থেকেও ছোট কাটতে পারলে ভালো হয়, কারণ এগুলো বেলার পর কিন্তু অনেকটাই বড় হবে। আর ফুচকা যত পাতলা করে বেলা যাবে না, তত কিন্তু ভালো হবে খেতে। না হলে ফুচকা তো মোটা যদি লেয়ারটা হয় খেতে ভালো লাগবে না। সেক্ষেত্রে লেচিগুলো ছোট ছোট করলেই কিন্তু ভালো। তো পুরো প্রসেসটা দেখে মনে হচ্ছে অনেকটা সময় লাগবে, কিন্তু একটু যদি সিস্টেমে করা যায়, এই পদ্ধতি ধরে যদি একটু করা যায়, তাহলে কিন্তু বেশি ঝামেলা মনেই হবে না। আর যেহেতু আমরা ফুচকা খেতে এতটাই ভালোবাসি, সেক্ষেত্রে এইটুকু পরিশ্রম তো করাই যায়। গালে যখন একটা ফুচকা পড়বে, তখন কি আর এত পরিশ্রমের কথা মাথায় থাকবে? তো এই হচ্ছে ব্যাপার আর কি, যে যেমন খেতে ভালোবাসে। তো দেখুন ফুচকাগুলোও কিন্তু এরকম আমি ছোট ছোট করে বেলে নিচ্ছি। তো এই বেলার সময় আমার মনে হচ্ছিল লেচিগুলো আরেকটু ছোট করলে ভালো হতো। তো যাই হোক, লেচিগুলো এরকম ছোট ছোট করে বেলে নিচ্ছি। দেখুন, চেষ্টা করেছি যতটা পাতলা করে বেলা সম্ভব। তো 1 কাপ সুজি থেকে এতগুলো ফুচকা আমার তৈরি হয়ে গেছে। এইবারে আমি এগুলোকে একটা পাতলা কাপড় চাপা দিয়ে রাখবো 5 মিনিট 10 মিনিট, ব্যাস। এবারে গরম তেলের মধ্যে, রিফাইন্ড অয়েল তো গরম করেই নিয়েছি, প্রথমে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেখছি ফুলছে কি না। তো দেখুন, প্রত্যেকটা ফুচকাই কিন্তু এখানে একদম পুরো লুচির মতো হয়ে ফুলছে, একটাও কিন্তু মিস যাবে না।
তো যারা ভয় পান যে বাড়িতে ফুচকা বানাতে চাইলে ফুলবে না ঠিক মতো, হয়তো পাপড়ি হয়ে যাবে, তো দেখুন আমার কিন্তু এখানে একটাও ফুচকা কিন্তু মিস যায়নি, প্রত্যেকটা কিন্তু একদম বল হয়ে ফুলছে। আর এতটাই ফুলেছে যে এগুলোকে উল্টোনোই যাচ্ছে না, যতবার উল্টানোর চেষ্টা করছি আবার উল্টে যাচ্ছে। তো এরকম ধরে ধরে একটু দুটো পিঠ ভালো করে ভেজে নেব, কারণ ফুচকা একটু কড়া হলেই ভালো লাগে খেতে। তো আর একটু লালচে করে এটাকে ভাজবো, ভেজে নিয়ে তারপরে তুলে রাখবো। তো প্রথমবার যেহেতু ওই জন্য আমি একটা একটা করেই দিচ্ছিলাম, দেখছিলাম যে ফোলে কি না। তো দেখলাম সবকটাই ফুলেছে। তো এবারে তেল থেকে ছেঁকে একদম তুলে নেব। তো দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে, বেশ তো ভালোই লাগছে। তো একদিন বাড়িতে বানিয়েই ফেলুন। তো প্রথমবার একটা একটা করে তেলের মধ্যে ছাড়ার পর মোটামুটি একটু ভরসা পেয়ে গেছি যে না এগুলো মোটামুটি ফুলবে। তো তারপর থেকে 4টে-5টা করে একসঙ্গে তেলের মধ্যে ছেড়ে এরকম কড়া করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো বাড়িতে যদি এরকম বানানো যায় তো 20-25টা তো মোটামুটি খাওয়াই যাবে, কি বলেন? তো দেখুন এরকম 4টে-5টা করে একসঙ্গে দিয়ে সবকটাই কিন্তু একদম গোল হয়ে ফুটছে, একটাও মিস যাচ্ছে না। তো ফুচকা কিন্তু মোটামুটি সাকসেসফুল, বাড়িতেই বানিয়েছি, যত ইচ্ছা খাওয়া যাবে। টক জল, আলু মাখা সব কিছুই বাড়িতে বানানো, আর পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি। একবার রিকোয়েস্ট করব বাড়িতে একবার অন্তত বানিয়ে খান। দেখুন আমি একটা ভেঙে কিন্তু এখানে দেখিয়েও দিচ্ছি কতটা পাতলা হচ্ছে, আর টেস্ট তো বলার অপেক্ষা রাখে না। তো একদিন বানান, বাড়িতে খান, সবাইকে খাওয়ান এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।